আজকে আমরা চলে এসেছি হচ্ছে চণ্ডী পাহাড়ের দর্শন করতে। আগে হ্যাঁ মানে ব্যাপারটা বলছি কী হয়েছে। আমাদের এখানে হরিদ্বারে সিদ্ধপীঠ মানে যেখানে আর কি গিয়ে প্রার্থনা করলে সব কিছু ফুলফিল হয়ে যায় তোমার মনস্কামনা, সেটাকে বলে সিদ্ধপীঠ। ওয়ান অফ দ্য সিদ্ধপীঠ ইজ চণ্ডী পাহাড় এবং চণ্ডী মন্দির। তো সেটা রোপওয়ে করে যেতে হয়। রোপওয়ে এখানে হিন্দিতে নাম হচ্ছে উড়ন খাটোলা। এই যাচ্ছি আমরা রোপওয়ে চড়তে। এই যে দেখছো যাচ্ছে রোপওয়ে করে, ওই আরেকটা ফিরে ফিরে আসছে। হালকা বুকটা ঢিপঢিপ করছে কিন্তু কিছু করার নেই, দেখা যাক কী হয়। হোপফুলি এভরিথিং উইল বি ফাইন। লেটস গো। আমাদের পালা। ঢাকা দিচ্ছে কেন? फट रही है भाई, फट रही है। मास्क উঠছি আমরা, উঠছি, মা উঠছে, বউ উঠছে, আমাকে উঠতে হবে। হয়তো ফাঁক ওঠো না, ঠিক আছে। জয়স্তারার নাম নিয়ে আমরা পড়েছি। নিচের দিকে তাকাবি না। আচ্ছা এ তো এমনিও পাহাড় ফের দিস না বাবা। निकल जाता है फोटो वोटो निकल जाता है, रिटर्न जो होता है কি যা যাচ্ছে ধরবো না। দুজনে কানটা তারা লেগে চলে। চণ্ডী পাহাড় বলে দিই, চণ্ডী পাহাড়ের উচ্চতা হচ্ছে 9500 ফুট ফ্রম গ্রাউন্ড লেভেল। খুব খারাপ। সেটাই অলমোস্ট ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। খালি ফিরছে। बहुत सही बंदर है। मोबाइल হ্যাঁ প্রচুর বাঁদর আছে পাহাড়ে। ঠিক আছে, खाने का चीज नहीं लेना। বাঁদরের সাথে বাঁদরামি করে কোনো লাভ নেই। যে কোনো মুহূর্তে মোবাইল টোবাইল নিয়ে কেটে বলবে। হ্যাঁ मोबाइल लेके जाएगा और टेक्स्ट करेगा। হ্যাঁ বলে তোমার মোবাইল আমার কাছে, কি করবে? तुम्हारा मोबाइल मेरे पास है। ले जा। মোর কোথায়? মোর দিল ভাঙে। মোর কোথায়? ময়ূর ওই ময়ূর দেখতে গিয়ে যাবো কোথায়? दिखा না दिखा वो तो पेड़ में, वो देख नीचे না, সাদা না, ওটা বস্তা। मोरनी है। না আমি দেখতে পাই। এসে গেছি, এই যাত্রা এসে গেছি। দুলছে কেন? খুলবে খুলবে। কই কই গো, খুলতে এসো। স্যানিটাইজ করছি। আচ্ছা স্যানিটাইজ পরে করবে, আগে খোলো। হ্যাঁ বন্ধ করে দেবো। আচ্ছা চারিদিকে বাঁদরে বাঁদর। ঠিক আছে, বাঁদরটাও লিফটে উঠবে বলে বসে আছে। সাইডে হনুমান। হ্যাঁ ঠিক আছে। বাঁদরটা দেখছে আমার দিকে, বলো। ঠিক আছে, দাঁড়িয়ে লাভ নেই, দাঁড়িয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা উধার, ঠিক আছে। Hey there, gentlemen, this is Bengal Ninja and welcome to Camera Vlog Day 3. Yes, আজকে আমরা চলে এসেছি চণ্ডী পাহাড়। হ্যাঁ এখানে দুখানা পাহাড় আছে, মনসা পাহাড়, চণ্ডী পাহাড়। তো মনসা পাহাড় হয়তো যেতে পারবো না, চণ্ডী পাহাড়, মনসা পাহাড়, চণ্ডী পাহাড় দুটোই আমাদের রোপওয়ের মাধ্যমে যেতে হয়, যেটাকে এখানে হিন্দিতে বলে উড়ন খটোলা। যাই হোক, তো এখানে প্রচুর বাঁদর আছে। ঠিক আছে, ধ্যাননা বাঁদরে ভর্তি। তোমার সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে, ল্যান্ড করে দেবো তোমাকে। তো খুব সাবধানে যেতে হবে। আর এখানে রাস্তাটা বিশাল স্টিপ। এখন চলতে চলতে দম ফুলছে আমার। ও বাবু, বাপি কয়? বাপিকে বাঁদর ধরে নিয়ে চলে গেছে।
হোয়াট দ্য ফাক এই যে বউ ফটো তুলতে বলছে আবার অ্যাজ ইউজুয়াল একটু দেখি দাও হাই করে দাও হ্যাঁ ছবি তুলছো আপনি তো ছবি তুলছো আপনি যেমন ছবি তোলে হ্যাঁ ভালো করে দাও হ্যাঁ ফটো তুলবো আচ্ছা দাঁড়া এটা হচ্ছে মন্দিরের ভেতরকার ঠাকুরের দিয়ে এদিকে মা চণ্ডীর মূর্তি এদিকে মা সন্তোষী মা আর হনুমান মন্দির লোকজন হয়ে করে সব দেওয়া দর্শন করছে সব জায়গায় পয়সা করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে যাই হোক মা বার করার চেষ্টা করছে পয়সা করি আর কি ওদিকটা যাই দেখি কী বলছে হ্যাঁ বসবে নাকি শরীর ঠিক আছে বই আজকে হালকা সর্দি লেগে গেছে ঠান্ডা লেগে এখান থেকে দেখো অনেক দূরে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে monkey sitting monkey trying to jump yes monkey jumped কেন করে আবার বাদর monkey trying to grab some food monkey took the food smart monkey oh yeah nice food nice life लड्डू नहीं देखा अभी तक লাড্ডু দেখেছি মনে হয় ও লাস্টে খাবে ডেজার্ট ইয়েস স্যার ডেজার্ট অলওয়েজ কামস লাস্ট साफ कर रहा है না লাড্ডুটা ভাঙলো লাড্ডুটা ভেঙে খেলো স্মার্ট মঙ্কি ভেরি স্মার্ট মঙ্কি আর পেছন থেকে সব সঙ্গী সাথীরা দেখছে একটা মাল উপরে বসে বসে চুল করছিল কোথায় গেল ওই যে উপরে বসে চুল করছে একটা এখনো পেছন দিকে একবার তাকাচ্ছে আর খাচ্ছে monkey sneaking on monkey well you cannot what the fuck hey what you doing খাওয়া দাওয়া শেষ করে বলে খাবার দিবি না প্রথমে তো ঠিক আছে what the fuck তো বেসিক্যালি এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ও খাচ্ছিল একা একা বলে এই একা একা খাচ্ছিস না তো পোদ মারছি বলে এসে হালকা করে পোদ মার দিল তো খাবারটা নিয়ে নিল লুল As you can see, I am wearing the holiday shirt. Yes. If you are on holiday and you are not wearing your holiday shirt, then why the fuck are you on holiday? Anyways, পেছনে দেখতে পাওয়া যাচ্ছে পুরো হরিদ্বার শহরটিকে আমরা 9500 ফুট উপরে চণ্ডী পাহাড়ে রয়েছি প্রচুর বাঁদর এবং বাঁদরের সমান দেখতে অনেক লোকজন রয়েছে বাট এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল চণ্ডী মায়ের মূর্তি মায়ের মন্দির বিশাল ভিড় অ্যান্ড এরা সব যাচ্ছে ভেতরে যাবো কিনা নো আইডিয়া দেখা যাক সব প্রচুর 500 দোকান সবাই টাকাটাকি করছে না কথা শুনলো না নিজের মতোই চলে যাচ্ছে আচ্ছা ভালো কথা প্রচুর ভিড় অ্যাজ ইউ ক্যান সি হেভি রোদ মন্দিরে ঢুকছি জোর জবরদস্তি আমাকে মানে জোর জবরদস্তি নয় মানে বললো আর কি চলো এসছো যখন ঢোকে সে বললো লাভি লাভি ঘন্টা বেড়াচ্ছে ভুল ভুলাইয়া বানিয়ে দিচ্ছে ভাই ঢোকার রাস্তাটা হঠাৎ করে আমার ক্যামেরাটা দেখে সোভার ড্রোনের কথা মনে পড়লো আমার নিজের ক্যামেরাটা দেখলাম দূর থেকে খালি দেখ পাহাড়টা কেমন দেখতে পাচ্ছি
এগুলো সব মান্নাত যারা মাঙে, মানে যারা মনের কামনা পূরণ করার জন্য এখানে সমস্ত জিনিসপাতি বাঁধা টাধা হয় আর কি। ছাতা দিয়ে গেছে এত সিঁড়ি উঠে। জয় মা চণ্ডী। সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে, বুঝলে? কখন কোথা দিয়ে কী হয়ে যায়, কখন কোন মাদক কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে ও মা যাই হোক দর্শক, বাবা তো চণ্ডী পাহাড় দর্শন এখানেই শেষ। এখানে তেমন কিছু আর করা টরার নেই বা এ করার নেই। আবার আমরা সেই রোপওয়ে করে ফিরবো। উড়ন খটলা হিন্দিতে বলছে। এখানে বড় সড়ো হনুমান বসে রয়েছে। আই ডোন্ট নো হোয়েদার ইউ ক্যান সি। ও বাবার নিচে পড়ে যাচ্ছে, কোন দিকে দেখবো? লাইটের পাশে একটা বাঁধো বসে আছে, এখানে এটাকে বলা হয় লাইম লাইট বাঁধো। অনেকগুলো লাইম লাইট বাঁধো তোমরা নর্মাল লাইফেও দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উদাস মাধব, যে বসে বসে খালি দেখছে কী চলছে লাইফে। হচ্ছে লাইন রোপওয়ে যাওয়ার। আবার সেই জয়তারা নাম নিয়ে রোপওয়ে উঠতে হবে। ভরবে তো খালিওয়ালা উপর জায়গা সব না ভরে রাখি। হ্যাঁ তো সবসময় তো লোক নেই, বলছে না ভিড় খুব কম। হিন্দিতে কি বলছিল মেন যে মন্দিরটা আবার কি বলছিল? হ্যাঁ মেন হ্যাঁ। আচ্ছা তুমি যাও ভাগ্যে হিন্দিতে কি বলনি, ও চারিবার ছেলে কোনো ব্যাপার না, সব হ্যাঁ পুরীর ওখানে মাসি বাড়ি বলে ব্যাপারটা আছে, ঠিক আছে বুঝলি বাবু? মানে জগন্নাথ ওই জগন্নাথের মাসি বাড়ি। হ্যাঁ শোনো, আমি তো জানি না, আমার কাছে যেটুকু টাকা ছিল ঢুকে পড়েছে, ও ঢোকেনি। হ্যাঁ সবাই আমাকে সাইড দিয়ে হচ্ছে মাঝি, কেউ ওকে হাতে ধরে দিচ্ছে, কেউ এই দিচ্ছে মাঝি, ঠাকুরের নাম সে মাঝি 100 টাকা দিজিয়ে মাঝি, ও বলছে মাঝি তুমি একটা শাড়ি দাও মাঝি, ও বলছে এ দাও মাঝি, এই মরেছে কেউ মাঝি বাড়া তোমার আটা মাঝি শটকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি অবস্থা? কেউ 500 টাকা নেবে না, কেউ 10 টাকা নেবে না, করতে করতে যখন আমাকে ফোন করে আছে কি গো আর বেরোবার কোনো রাস্তা নেই, পুরো ঘুরে ঘুরে ধপ করে দিয়ে লাস্টে যখন বেরোচ্ছি না, লাস্টে বলে যাচ্ছে এই দেখো আমার কিছু নেই, 1 টাকা পড়ে আছে না, 1 টাকা যা তো বড় বলে চলে আসতে পারে না। বাকি ফোন করছে আমাকে দাঁড়াও, আমাকে না ছাড়ছে না তো, হ্যাঁ সেটাই। ওই সব জায়গায় কেউ যায় না, গিয়ে হলো পুরো ওই সব জায়গায় এই থেকে আমি জগন্নাথ দিয়ে বসে বলছি মাঝি বলে যেমন গ্রাম অবধি দেখেছি। হ্যাঁ তুমি গেলে মাঝি বলে হ্যাঁ এসে গেছি গল্প করতে করতে। তো আজকে সন্ধ্যেবেলায় হচ্ছে হায়দ্রাবাদের আবার হায়দ্রাবাদ বানা হরিদ্বারের শেষ দিন। সো ওই জন্য যত রাজ্যে কেনাকাটা সব এখন হয়ে যাচ্ছে। মা আর বউ মিলে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে। এই আমার আর কে বইছে? আমি। ইয়েস, এই যে হোয়াট দ্য ফাক, এগুলো হচ্ছে সব 100 টাকা দামের সোয়েটার ফর এভরিবাডি। লেটস গো। বাবি এদিকে ফোনের কিয়ারা করছে, ফোনে কাজকর্ম করাচ্ছে। এইসব মার্কেট হচ্ছে এখানে সব হরিদ্বারের স্পেশাল মার্কেট, সব কিছু পাবে এখানে। তো এখান থেকে এসব কেনাকাটি হয়ে গেলে হোটেল যাবো। হোটেল গিয়ে আবার একটা ছোটো একটা ভিডিও করবো, কয়েকটা কথা বলা আছে। মার্কেটিং কমপ্লিট করে চলে এসেছি আমরা হচ্ছে হোটেলে ঘরে। কিন্তু একটা বড় খবর, সেটা হচ্ছে যে কী প্রবলেম হয়েছে আমি জানি না। বোধহয় কোনো রেলওয়ে ট্র্যাকের কিছু কাজ চলছে নাকি, কোথায় কি ব্রিজ ভেঙে পড়েছে না কি হয়েছে। তো হ্যাঁ ব্রিজ কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে না কিছু একটা হয়েছে। তো সেই জন্য আগামী 4 সপ্তাহের জন্য সবকটা ট্রেন ক্যান্সেলড। মানে হ্যাঁ, এখান থেকে বাড়ি যাওয়াটা প্রচণ্ড চাপের হয়ে গেছে সবার জন্য, যারা এখানে এসেছে সবার জন্য। থ্যাঙ্কফুলি থ্যাঙ্কস টু অঙ্কিতা হিয়ার, ঝটপট করে এখানে বুদ্ধি লাগিয়ে আমরা দিল্লি চলে যাবো এখান থেকে। মানে কালকে তো আমরা হরিদ্বার থেকে মুসৌরি যাচ্ছি, মুসৌরি থেকে দেরাদুন, দেরাদুন থেকে আমরা ডাইরেক্ট বাস ধরে চলে যাব দিল্লি। দিল্লি থেকে আমরা একটা ট্রেন অলরেডি বুক করে নিয়েছি। তো সেই ট্রেনটা
মানে সেখানে খুব লিমিটেড টিকিট ছিল, বাট তাড়াতাড়ি আমরা যেহেতু অনলাইনে বুক করতে পেরেছি বউ, সো আমরা এই যাত্রা মোটামুটি বেঁচে গেছি। বাট সো মেনি পিপল দে ডি নট গট এনি টিকিট, ঠিক আছে, তো দ্যাটস রিয়েলি ব্যাড, সিচুয়েশান খুব খারাপ। থ্যাঙ্কফুলি আমি টিকিট পেয়ে গেছি, যাই হোক। সো আপাতত আজকের মতো এই পর্যন্তই, বাট স্টে টিউন, কালকে মুসৌরি যাচ্ছি, টোটাল হ্যাঁ প্যাকিং করতে হবে, অনেক কাজ বাকি, ঠিক আছে। তো মুসৌরি হচ্ছে টোটাল ঠান্ডার জায়গা, ঠিক আছে, বরফ ফরফ হবে কিনা জানি না, বাট টোটাল ঠান্ডা, ঠিক আছে। চলো টাটা, এনজয়, স্টে টিউন।